আহসান মঞ্জিল বা পিঙ্ক প্যালেস, যা এখন আহসান মঞ্জিল, সেই জায়গায় একসময় ছিল মোগল আমলের জমিদার শেখ এনায়েতুল্লাহর রংমহল। তার মৃত্যুর পর ছেলে শেখ মতিউল্লাহ এটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করেন। প্রায় 1830 খ্রিস্টাব্দে খাজা আলিমুল্লাহ ফরাসির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন এবং সেটাকে আবাসিক ব্যবহারের জন্য সংস্কার করেন। প্রধান নির্মাণ শুরু হয় 1859 সালে এবং শেষ হয় 1872 সালে। নবাব আব্দুল গনি তার ছেলে খাজা আহসানুল্লাহর নামে আহসান মঞ্জিল নামকরণ করেন। পুরনো অংশকে অন্দরমহল এবং নতুন অংশকে রংমহল নামে পরিচিতি দেওয়া হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে 1888 সালে টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাজপরিবার রেজাঙ্গ থেকে উন্নত ইট এনে মেরামতের কাজ করেন। 1897 সালে ভূমিকম্পও অনেক ক্ষতিগ্রস্ত হয়। পুনর্নির্মাণে আবার কাজ চালানো হয়। নবাবদের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল এই আহসান মঞ্জিল। 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠাতার সিদ্ধান্ত নেওয়া হয় এখান থেকেই। নবাব আব্দুল গনি ও আলিমুল্লাহ প্রথম ঢাকায় বৈদ্যুতিক বাতি ও ফিল্টারকৃত পানীয় জলের ব্যবস্থা করেন। এগুলোর নিদর্শন জাতীয়ভাবে সংরক্ষিত হয়। জমিদার আইন অনুযায়ী 1952 সালে সরকারে অধিগ্রহণ শুরু করে, তবে মঞ্জিলের বেশিরভাগ অংশই রক্ষিত ছিল। 1985 সালে বাংলাদেশের সরকার অধিগ্রহণ শুরু করলে 1992 সালে জাতীয় জাদুঘর হিসেবে জনগণের জন্য উন্মুক্ত করা হয়। নির্মাণশৈলী ইন্দো সরাসৈনিক রিভাইভাল, যা মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ। অন্যান্য উপাদান যেমন গম্বুজাকার ও অষ্টকোণীয় কোণ, বৃহৎ বারান্দা, সিঁড়ি ও মার্বেল ফ্লোরিং। প্রথম অবস্থা মোগল জমিদারদের রঙ্গমহল। বর্তমান নির্মাণ 1859 থেকে 1872 নবাব আব্দুল গনি। নামকরণ তার পুত্র আহসানুল্লাহ নামে। পুনর্নির্মাণ শুরু হয় টর্নেডো হওয়ার পরে, যেটা ছিল 1888, ও ভূমিকম্প হয়েছিল 1897 পর। রাজনৈতিক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মুসলিম লীগের সূচনা হয়েছিল। বর্তমান অবস্থা 1992 পরে জাদুঘর হিসেবে গণনা করা হয় বা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আহসান মঞ্জিলের ঐতিহ্য, স্থাপত্য ও ইতিহাস ঢাকার পুরান শহরকে প্রাণ আর দেশের ইতিহাসে এক অমূল্য রত্নভাণ্ডার।